হাই ফ্রেন্ড, অনেক দিন বাদে এলাম ইউটিউবে। তো এই গাড়িটা নিয়ে আগে একটা ভিডিও দেওয়া রয়েছে, তো আমি নতুন করে আজকে একটু মনে হলো, তাই গাড়িটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও শুরু করেছি। আমরা যারা 125 চালাতে অভ্যস্ত বা 125টা নিয়ে যারা ভাবছি 100-150 সিসি অবধি যেতে পারছি না, ধরুন যারা কাজ করছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মার্কেটিং লাইনে, তো তাদের জন্য 125টাই এই মুহূর্তে মানে নেওয়াটা উপযুক্ত বলে সবাই মনে করেন। যদিও BS6 আসার পরে গাড়ির মাইলেজ অনেকটাই বেড়েছে, তো সেই জায়গায় যারা ম্যাক্সিমাম লোকে মনে করেন যে 125টাই সবচেয়ে বেস্ট হবে, তো সেই জায়গায় একটা বেস্ট গাড়ি যেটা হিরো লঞ্চ করিয়েছে অনেক দিন আগে। গাড়িটা আগে বুকিং দিলে তবে পাওয়া যেত 1 মাস বাদে, কিছুদিন আগে, তবে এখন গাড়িটা অ্যাভেলেবেল হয়ে গেছে। গাড়িটা হচ্ছে আর কিছুই নয়, এক্সট্রিম 125 হিরো। ওদের নিজস্ব ব্র্যান্ডিং এখানে করেছে, খুব সুপার 3D কম্বিনেশানে করেছে এটা। আর কালারটাও দেখছেন খুব ভালো, এখানে গ্রে কম্বিনেশান একটা প্যানেল দেওয়া রয়েছে স্পোর্টস লুকে। পেছনে এটা সাইডে ব্ল্যাক দেওয়া রয়েছে, অনেকগুলো প্যানেল দিয়ে ট্যাঙ্কটাকে সাজানো আছে, যেটা দেখতে অনেক বেশি সোবার দেখতে লাগছে। এবং সামনের ফগটা দেখুন, অনেক ভালো ফগ দিয়েছে, যেটা হিরো কোম্পানি আজ অব্দি এত মোটা ফগ করেনি। ফার্স্ট টাইম সম্ভবত 160 ছিল এক্সট্রিমে, তো সেই জিনিসটাকেই লঞ্চ করে দিয়েছে 125-এর মধ্যে। এবং সামনের ডিশ দেখুন, অনেকটা বড় ডিশ দিয়েছে, সঙ্গে ABS দেওয়া রয়েছে গাড়িটাতে। এবং মাইলেজ যথেষ্ট ভালো মাইলেজ, কোম্পানি ক্লেম করছে 67, তবে যেটা আমরা মার্কেট থেকে পাচ্ছি 62, 63, 65 অবধি এর মাইলেজ আসছে আর কি। তো মেনলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গাড়িটা সম্বন্ধে আপনারা বিভিন্ন ভিডিও থেকে নেগেটিভ মার্কিং পাচ্ছেন। যেমন ধরুন বাংলাদেশ থেকে কিছু ভিডিও করে ওরা ছাড়ছে যে গাড়িটা চলতে চলতে বন্ধ হয়, এইসব হয়। তো যারা এইসব জিনিসগুলো ভুল ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন, ওনাদেরকে বলবো গাড়িটা একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন, ওই সমস্যাটা থাকছে না আর কি। আপনারা লোকে ভিউজ পাওয়ার জন্য ওই ভুল ইনফরমেশানগুলো শেয়ার করছে। গাড়িটা E20 ব্যাজে আছে, কোম্পানির নিজস্ব এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, আপনি স্ক্যানটা করলে কোম্পানির সমস্ত কিছু ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ স্পোর্টি লুকে গাড়িটা এসেছে। সামনে এখানে DRL দেওয়া রয়েছে দুটো, যথেষ্ট স্পোর্টি। এবং এখানে মিটার কনসোল অনেকটাই ছোট, স্পোর্টি করার জন্য করেছে। এটা পুরোটাই কমপ্লিটলি ডিজিটাল রয়েছে। ইন্ডিকেটারগুলো যেটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না, এটা হচ্ছে কমপ্লিটলি এলইডি ইন্ডিকেটার দেওয়া রয়েছে। সামনের ডিশটা তো বললাম, যথেষ্ট বড় ডিশ দেওয়া রয়েছে, এবং সঙ্গে ABS চ্যানেল দেওয়া রয়েছে। এবং এটা সিএটের টায়ার প্রোভাইড করেছে কোম্পানি। টায়ার রয়েছে 90-90-17, যথেষ্ট মোটা টায়ার সামনেরটা। আর এর এক্সজস্টটা আপনাকে শুনিয়ে দেবো একটু বাদে। গাড়িটাতে মেনলি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার কিকটাও আপনি পেয়ে যাচ্ছেন, ইউনিক স্টাইলে কিক পাচ্ছেন। আগে যেখানে রাবার ছিল, ওই রাবারটা না দিয়ে ওরা ইউনিক করেছে, এবং এটা অনেক ইজিলি স্টার্ট হবে বলে এটা লিভারটাকে অনেকটাই বড় করে দিয়েছে। আর স্পেসিফিক যেটা দেখুন, এখানে হচ্ছে এই যে ফুড রেস্ট যেটা রয়েছে না, এটা কমপ্লিটলি অ্যালুমিনিয়ামের উপর করে দিয়েছে ওরা, অ্যান্টিমনির উপর করেছে, আগে যেটা হিরোতে ছিল না খুব একটা। এবং এই পেছনের এক্সজস্ট যেটা দিয়েছে, যথেষ্ট ভালো এক্সজস্ট, এর হোলটা অনেকটাই বড় দিয়েছে, আপনি স্পোর্টি সাউন্ড পাবেন। এবং পেছনে যে টায়ারটা দেওয়া রয়েছে, মেনলি যেটা বললি, এটা সিএটের রয়েছে, এবং এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 120-80-17, মানে 220 পালসারের যে টায়ারটা দেওয়া রয়েছে সেম টায়ার দেওয়া রয়েছে, যথেষ্ট ভালো গ্রিপ পাবেন। এবং পেছনের এই যে টেল লাইট যেটা দেওয়া রয়েছে, অনেকটা এমটি লুকে এনেছে এরা, এমটি লুকে এনেছে কোম্পানি। গাড়িটা লঞ্চ করিয়েছে, একদম ডেট দেওয়া রয়েছে এখানে 29/1/2025, রিসেন্ট গাড়ি। তো এখানে শাড়ি গার্ড করার জন্য একটা এক্সট্রা প্লাস্টিক দেওয়া রয়েছে গাড়িতে। এবং সিটিং পজিশানটা যথেষ্ট ভালো, পেছনেরটা অনেকটাই হাই করা হয়েছে স্পোর্টি লুকের জন্য, ব্যালেন্সটা ভালো হবে। এবং এখানে রাইডারের জন্য সিটটা যথেষ্ট বড়, যেটা কমফোর্ট জোনে আপনি চালাতে পারবেন গাড়ি। এবং এর হচ্ছে এখানে বাম দিকে যে এটা রয়েছে সেখানে দেখে নিন, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার দেওয়া রয়েছে, এটা আপার ডিপার দেওয়া রয়েছে, 4 লাইট ইন্ডিকেটার একসঙ্গে ওরা দিয়ে রেখেছে কোম্পানি এখানে। এটা হর্ন দেওয়া রয়েছে, এবং এগুলো খুব প্রিমিয়াম সুইচগুলো ওরা ইউজ করিয়েছে আর কি, যেটা 125 গাড়িতে আসে না, এতটা প্রিমিয়াম আসে না। এটা হচ্ছে 160 সেগমেন্ট বা 150 সেগমেন্টে এই জিনিসগুলো আসে। এবং যেটা দুটো মিরার যেটা দিয়েছে দেখুন, অনেক স্পোর্টি দিয়েছে, ঠিক আছে। আর ইঞ্জিনটা আপনারা বলছেন অনেকে গ্ল্যামার ইঞ্জিন, বাট ইঞ্জিনটা গ্ল্যামার নয়, দেখতে গ্ল্যামার লাগছে,
কিন্তু এটা গ্ল্যামার নয়। গাড়িটা অনেক বেশি টর্ক জেনারেটটা অনেক বেশি করে গ্ল্যামারের চাইতে, কারণ এটা স্পোর্টস গাড়ি করেছে। এবং সামনের ফগ দেখুন, টেলিস্কোপিক ফগ দেওয়া রয়েছে, ব্যারেলটাও যথেষ্ট মোটা ব্যারেল, এবং এর এক্সজস্টটাও খুব যথেষ্ট ভালো। এবং সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ডবল স্ট্যান্ড, যেটা না, এটা অনেক ইজিতে গাড়িটা স্ট্যান্ড করা যায়। অন্যান্য গাড়ি কী হয়, অনেকটা প্রেসার দিয়ে গাড়ি তুলতে হয়, এটা জাস্ট আপনি হালকা করে প্রেস করে দিলে গাড়িটা উঠে যাচ্ছে। ঠিক আছে, অল ওভার গাড়িটা যথেষ্ট ভালো করেছে। যারা 125-এর মধ্যে গাড়ি নিচ্ছেন, অনেকটা লো বাজেটের মধ্যে গাড়ি চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো গাড়ি। এবং এর মার্কেটও যথেষ্ট এই মুহূর্তে ভালো, এবং প্রিমিয়াম লুকের গাড়ি, যেটা বারবারই আমি বলছি আপনাকে, যেটা প্রিমিয়াম লুকের গাড়ি করেছে। এবং এর সামনে পেছনে দেখলে এরকমই দেখতে লাগবে। সামনে থেকে দেখুন, লুকটা এরকম আসছে। এটা হেডলাইট যেটা দেওয়া রয়েছে, কমপ্লিটলি এলইডি লাইট দেওয়া রয়েছে দুটো সিগমেন্টে। সম্ভবত এই দুটো সামনে হচ্ছে আপনার ফ্রন্টে পড়বে, আর এই দূরের দুটো যেটা রয়েছে এইটা সম্ভবত হাই বিম পড়বে, আর এই দুটো লো বিম পড়বে। এই কমপ্লিটলি একটু গাড়ির চাবিটা দাও। পেছনে ক্যারিয়ারটা দেখেছেন, একদম আগে যেটা অ্যাপাচিতে দেওয়া ছিল সেই জিনিসটাই করেছে ওরা। গাড়িটা অনেকটা মডিফাই করেছে, এবং এখানে ডাস্ট গার্ডটা RS200 NS200 যেরকমভাবে করা আছে সেভাবে এটা করে দিয়েছে আর কি, অনেকটাই হার্ডি। এটা কমপ্লিটলি লোহার উপরে করে দিয়েছে, এই জায়গাটা শুধু প্লাস্টিক। ঠিক আছে, এবং এর চেনটাও অনেকটাই ভালো চেন দেওয়া রয়েছে। নেকেড ভার্সানে গাড়ি রয়েছে, চেনটা যথেষ্ট মোটা। আপনার শাইন বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, যেটা কিছুদিন চলার পরে চেনে আওয়াজ আসবে, কারণ চেনটা অনেকটাই পাতলা করা রয়েছে বলে, তো সেই জায়গায় এই গাড়িটাতে আপনি ওই সমস্যাগুলো পাবেন না। এবং এগুলো সবই অ্যান্টিমনি দিয়ে করা রয়েছে। এটা ফুট রেস্ট অ্যান্টিমনি দিয়ে করা রয়েছে। তো গাড়িটা কমপ্লিটলি কোম্পানি যেটা প্রোভাইড করে সেই গাড়িটা আপনাকে দেখালাম। এরপর এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সামনে একটা লেগ গার্ড লাগবে, আর এই জায়গাটাতে একটা সারি গার্ড লেগে যাবে। জাস্ট এটা হলে গাড়িটা কমপ্লিট হয়ে যাবে। মিটার কনসোল চালু হচ্ছে দেখুন, কমপ্লিটলি ডিজিটাল মিটার কনসোল আছে। এটা জিপিএস কানেক্ট আছে। আপনি একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড করাতে হয়, করিয়ে ওটাকে আপনাকে এর সঙ্গে কানেক্ট করে নিতে হয়। করে নিলে গাড়ির লোকেশান, গাড়ির বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলো আপনার মোবাইলে ওটা আসবে। গাড়িটা স্টার্ট করে, এটা হচ্ছে আপনার ফুল লাইট ইন্ডিকেটার যেটা জ্বলছে, একসঙ্গে 4টে জ্বলছে, দেখতে পাচ্ছেন 4টে ইন্ডিকেটার একসঙ্গেই জ্বলছে সামনে পেছনে। এটা কোম্পানির নিজস্ব ব্যাজ দেওয়া রয়েছে, হিরোর নতুন ব্যাজ, এটা আপনারা জানেন, যারা হিরো চালাচ্ছেন, যারা হিরো লাভার রয়েছেন জানেন। আর চাবিটা এই ধরনের চাবি, গ্ল্যামার টাইপের, কিন্তু কিছুটা প্রিমিয়াম লুক দিয়েছে চাবিটার মধ্যে। গাড়িটা স্টার্ট দিচ্ছি, দিয়ে এক্সজস্ট নোটটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্পোর্টসি যে সাউন্ডটা হয়, স্পোর্টস গাড়িতে যে সাউন্ড ধরনটা আসে, সেই ধরনের সাউন্ডটা করেছে ওরা। তো নট ব্যাড গাড়িটা। এইসব গাড়িগুলো আপনারা যদি ক্যাশে নিতে চান, আপনার 1,24,25-এর মধ্যে চলে আসবে। আর যদি আপনি ফিনান্স করাতে চান, তাহলে আপনাকে 30-35 হাজার টাকা মতো ডাউন পেমেন্ট করালে গাড়িটা আপনি 1 বছর, 2 বছর, 3 বছর বিভিন্ন স্কিমে আপনি গাড়িগুলো নিতে পারবেন। এবং অনেক সহজে গাড়িটা মেনটেন করা যায়, অনেক লো মেনটেন্সের গাড়ি। যেটা প্রিমিয়াম লুকের গাড়ি হলে অনেক বেশি মেনটেন্স হয়, সেই জায়গাটা এটা হবে না। এটা লো মেনটেন্সের মধ্যে গাড়িটা আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত রাখলাম।